সে খাবে দুটো। আছি রাজি আছিস? হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু তাও আমাকে দুটো মাছ খেতেই হবে। কিন্তু একটা কথা বলি শোন, কি? মরে গেলেও তোর সঙ্গে কথা বলবো না। এই শোনো, তুমি মরে গেলেও আমি তোমার সঙ্গে কথা বলবো না। দেখ, হ্যাঁ তুমি রাখো। এখনো ভাবনা চিন্তা কর। কি? যে কথা বলবো না। আমি কথা বলবো না, আমাকে দুটো মাছ খাওয়া চাই। তাহলে বলছিলে? হ্যাঁ। 1 2 আড়াই। তিনটা তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য ধরছে না, খেয়ে নেব কে মাছ। এই তো সব আড়াই হলো। 1 2 আড়াই। পয়না তিন। তিনটা বলো তাড়াতাড়ি। দিনও বলতে হবে? হ্যাঁ। 1 আমি কিন্তু কথা বলবো তোর সঙ্গে। আমি তোমার সঙ্গে কথা বলবো না, মনে রেখে মরে গেলেও কথা বলবো না। আমি তো স্বামী হই না। আমি তোমার
বউ হয় না? আমি দুটো খাই। না। 1 2 3 দিদি জামাই বাবু বলে ও দিদি জামাই বাবু কি হলো দিদি? ব্যাপারটা দেখি যাই বাবু কি হচ্ছে? ওটো 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 তুমি শুয়ে আছো, কি ব্যাপার? দিদি মেরেছে নাকি? মেরেছে মেরেছে যাই বাবু মারিস কে যাই বাবু বলো তো ব্যাপারটা? হ্যাঁ বলো বলো এই টানাটানি করো না। দেখো শোনো শোনো যাই বাবু, আমি অনেকদিন পর তোমার বাড়ি এলাম, আমি তোমার শালা, তুমি কোথাও আমাকে ভালো মন্দ মেলা থেকে কিনে এনে খাওয়াবে, তা নয় তুমি আমাকে মারছো। শালা দুর্ভাগ্য আমার। এইবার ব্যাপারটা আমি বুঝেছি। বাবার সেই 2000 টাকা দেওয়ার কথা, সেই 2000 টাকাটা তোমাকে দেয়নি, তার জন্য ওটাও নয়। তাহলে তোদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না, তোরা কি? আচ্ছা ঠিক আছে তুমি বলো। আরে ওর মান সম্মান আছে, আমি তো জামাই বাবু, আরে আমি তো শালা, আমি কিছু মনে করে যাই। ও তোমার ব্যাপারটা বুঝতে পারি, তুমি এরম এরম করছো বলে প্যান্টটা খুলে দিয়েছে, ওটা ব্যাপার, ওটাও নয়। এইবার আমি বুঝে গেছি, দিদি দুদিন টাকার কথা ছিল, তা বাবা দুদিন রাখেনি, একদিনে দিদি বাড়ি চলে এসছে, তার জন্য রাখ। দিদি কি হয়েছে বলতো? তোরা কথা বলছিস না কেন রে বাবা? দেখ মুখে কথা বল, মুখে। ও 3 দিন আমার বাড়িতে থাকবে? আরে কি হয়েছে তোরা মুখে কথা বলছিস না? শোনো 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 শোনো, ওরকম করো না, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তোমরা কথা বলছো না, এ দিদি কি হচ্ছে? কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি রে? হ্যাঁ শোনো একটা কথা বলি, তোমাদের নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। আমার দিদির কথা নাই, জামাই বাবুর কথা নেই, এ কি ভূত পেদিনী পেয়েছে নাকি রে বাবা? ভূত পেদিনী হয়তো নয়, তাহলে ডাক্তারের রোগ, ডাক্তারের রোগ। ঠিক আছে তোমাকে লাফালাম করতে হবে না, আমি ডাক্তার দেখাবো। চলো বিলেট ফেরত সেই ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে আমি তোমাদেরকে ট্রিটমেন্ট করবো। চলো দিদি চলো যাই বাবু, চলো। না না চলো চলো চলো।
ডাক্তার এসছে, ওরা কি আছি একদম ভালো করে নাকি শুনছি চিকিৎসা করছে, এখনো পর্যন্ত দেখতে পারলাম না। কোথায় সে ডাক্তার বাবু? সেই মেয়েটা আসেনি বল, সেই মেয়েটা, সেই লম্বু পড়া মেয়েটা আসেনি বল। না, ও আসেনি এখনো। আমি ফিজিশিয়ান ডাক্তার, কোনো চিন্তা নাই, যে কোনো রোগ সব ভালো করে দেবো। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি বসেন। এক এক করে নাম ধরে ডাকো, আর আমি নারী বিশেষজ্ঞ ডাক্তার। ঠিক আছে। হ্যাঁ, তুমি মেয়েদেরকে পাঠিয়ে দাও, আমি এক এক করে। ঠিক আছে, আপনি বসুন। এই যে আপনারা কি ডাক্তার দেখাতে এসেছেন? তাহলে এক কাজ করুন, আমি হচ্ছি এই ডাক্তারখানার কম্পাউন্ডার, ঠিক আছে? যে যেমন দেখাবেন একটা একটা করে নাম লিখুন। এই যে আপনার নাম কি? রেশমি। এই যে ম্যাডাম, আপনার নাম কি? শুনতে পারলাম না, জোর করে বলুন। পিউ। আপনার? পিয়া। আপনার? পূজা। সোনিয়া। আর কেউ আছে? এই যে মনে হচ্ছে এনার খুব রোগ, মনে উঠতে পারছেন না, এমার্জেন্সি আছে। এই যে ম্যাডাম, হ্যাঁ বলুন। নাম বলুন। বলছিলাম একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আপনি এই লাইনে ক বছর মানে চাকরি করছেন? এই লাইনে? হ্যাঁ মিনিমাম 6 বছর। 6 বছর না? হ্যাঁ। বুঝতেই পেরেছি। আমি এক কাজ করুন, হ্যাঁ বলুন। আমাকে এ ডাক্তার এমন ভালোবাসে হ্যাঁ। যে আমাকে ছাড়া উনি আর রুগী দেখেন না। সে তো বুঝতেই পারছি। ডাক্তার আপনার নাম বলুন। আমার নাম? হ্যাঁ। আমার নাম মনীষা। মনীষা। হ্যাঁ ঠিক আছে, আমি এক এক করে ডাকবো, আপনারা সবাই চলে আসবেন। ডাক্তার বাবু, নাম লেখা হয়ে গেছে? সে নাম লেখা হয়ে গেছে। এক কাজ করো, হ্যাঁ বলুন। 1 নম্বরে যার নাম আছে তাকে ডেকে দাও। রেশমি খাতুন, আপনাকে ভেতরে ডাকছে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, হ্যাঁ। আমার ভীষণ শরীর খারাপ। গোটাটাই খারাপ? হ্যাঁ, আজকে 1 মাস ধরে সত্যি আমার শরীর খারাপ। কোনো চিন্তা নাই, আমি নারী বিশেষজ্ঞ ডাক্তার, মেয়ে ছেলেদের রোগ আমি বেশি দেখি, বুঝলেন? তাই? গাইনা ডাক্তার যা বলে, আমি হচ্ছে সেই ডাক্তার। এ শুনলাম বলে আপনার কাছে এসেছি। বেশ, কোনো চিন্তা নাই, তোমার কি রোগ হয়েছে তুমি আমার কাছে এসো। দেখি, কই তোমার হাত কোনটা? সাংঘাতিক ব্যাপার। বসো বসো, কোলে বসো, কোলে বসো। এই জন্যই ডাক্তারি পাস করেছি আমি। বিলের থেকে এই পল্লী গ্রামে ডিসপেন্সারি খুলেছি, শুধু শুধু মেয়েদের করব বলে ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করবো আর কি, অসুখের দেখি, জিভ দেখি, চোখগুলো একটু দেখি। ওরে বাবরে, বিশাল রোগ তোমার, প্রেশার কমে গেছে। তুমি এক কাজ করো, বসো, তোমাকে পরে আমার চেম্বারে ভেতরে নিয়ে গিয়ে ভালো করে দেখে তোমায় ওষুধ দেবো। ওখানে বসো। নেক্সটে ডাকি। এর পরিবর্তে 2 নম্বরে কে আছে? পিউ। পিউ, পিউকে পাঠিয়ে দাও। কার নাম পিউ? তোমার নাম পিউ? ডাক্তার বাবু, হ্যাঁ ওনার অনেক রোগ, একটু টিপে টাপে দেখবেন। হ্যাঁ, আমি সে কোনো চিন্তা নাই, তুমি তো জানো
আমার কাছে যে রোগ নিয়ে যে মেয়ে ছেলে এসেছে তার আমি রোগ না সারিয়ে আরে ছাড়ি বাবা না। আপনি বুঝতে পারলেন না আপনার থার্মোমিটারটা ভালো করে চেক করে বসাবেন আমি মিটারটা ভালো করে গোটাটাই বসাবেন। চেক করব, গোটাটাই ঠিক আছে। চেক করব। আপনি ভেতরে যান এ কিন্তু কানে শুনতে পায় না, একটু ভালো করে ট্রিটমেন্ট করো। কানে শুনতে পায় না, ও ঠিক আছে, কান আমি পরিষ্কার করে দেবো। এসো, তুমি এসো আমার কাছে। তোমার নাম পিউ? হ্যাঁ, এইখানে বসো। তুমি আমার পাশে এসো। আহা, সত্যি তোমার কোনো চিন্তা নাই। কি অসুবিধা হয় তোমার? হচ্ছে না কি কমছে না গো? ব্যথা কোথায়? ব্যথা অত সরে গেলে হবে না, ডাক্তারের কাছে আসতে হবে। ডাক্তারকে কোনো গোপন কথা গোপন রাখলে তাহলে ভালো হবে কি করে রোগ তোমার? আমাকে তো ভালো করে বুঝতে হবে, জানতে হবে কি রোগ তোমার, কি অসুবিধা হচ্ছে, তা নাহলে কি করে হবে? শোনো, তোমার ব্যথা কমছে না, তোমাকে রক্ত পরীক্ষা করতে হবে। বুঝতে পেরেছো তো? তাহলে তোমার রক্ত পরীক্ষা করতে গেলে রক্ত নিতে হবে। তাহলে চলো, তুমি আমার ওই কোয়ার্টারের ভেতরে, ওইখানে তোমার রক্ত বের করে দেবো, দিয়ে সেই রক্তকে ভালো করে পরীক্ষা করে আমি রিপোর্ট নিয়ে তারপর তোমার ট্রিটমেন্ট করবো। যাও তুমি বসো, রোগ তোমার সেরে যাবে, কোনো চিন্তা নেই। এখানে যে এসেছে তার রোগ না ভালো করে আমি সারি নাই। তৃতীয় নম্বরে কে কে কে? আরে কাঁদতে কেন? কি হয়েছে? কি হয়েছে? আরে বাবা ডাক্তার বাবু মরে যাবে যে এ কি কান্দা কারখানা এ আমাদের ডাক্তারখানা দুটো পাগল ঢুকে পড়েছে ওরে বাবারে! আরে ডাক্তার জব্দ করে ঢুকিয়ে এলো নাকি রে? ওরে, এ তো ডাক্তার এ কই? ডাক্তার বাবু, কিছু মনে করবেন না। রুগী কই? রোগী এই যে রোগী। আরে বাবা না আপনি কে মশাই এই দুটো রুগী! পাগলকে ধরে এনেছে সরে এসো, পাগল সরে নয়, এসো। পাগল নয়, এটা আমার দিদি। ওরে বাবারে! ওরে বাবারে! এ সাংঘাতিক পেশেন্ট। ওরে বাবারে, ওই রুগীকে ধরে রাখ। তুমি তোমার কি হয়েছে? আরে বাবা ডাক্তার বাবুকে মেরে ফেলবে যে এই বেটা, বেটা ছেলে এখানে, বেটা ছেলে নো অ্যাডমিশন। এখানে বেটা ছেলে ট্রিটমেন্ট হয় না, শুধু মেয়েদের করি আমি। ওরা বলেন না ডাক্তার বাবু, ওরা বলেন না, ওরা বলেন না ডাক্তার বাবু। হ্যাঁ, কি হারাম দাদা, বলছি শুধু মেয়েদের আমি ট্রিটমেন্ট করি, বেটা ছেলেদের করি না। ডাক্তার বাবু, ওটা বলেন না। আরে বাবা আপনি বাইরে যান তো ওটা আমার জামাই বাবু, এটা আমার দিদি, বিরাট বিপদে পড়ে গেছে। ও, এইটা আপনার জামাই বাবু হ্যাঁ, আর এইটা আপনার দিদি। দিদি, হ্যাঁ। আপনার দিদি খুব ভালো। জামাই বাবু ভালো নয়। এ ভালো না, আচ্ছা এ আপনি আমায় নাম মেরে ফেলতো। কি দেখাচ্ছে লিখুন, দুটো? নাম লিখুন। নাম বলুন হারাধন বন্দ্যোপাধ্যায়। হারাধন বন্দ্যোপাধ্যায়। তাই না ঠিক আছে তাহলে তো- আপনার দিদি আমার দিদি মুস্কান, মুস্কান বন্দ্যোপাধ্যায়। ও, হারাধন বন্দ্যোপাধ্যায়। তোমার জামাই বাবু ধন টাইটেল? হারাধন, হারাধন। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা নেই। এই এ আমার ডিসপেন্সারি সব ভেঙে ফেলবে। আরে থামো থামো থামো, এখানে মারপিট ঝগড়া করলে হবে না, এখানে মারপিট ঝগড়া করলে হবে না। আমি দেখছি, ট্রিটমেন্ট করছি। দাঁড়াও 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 দাঁড়াও। আরে থামো থামো, এরা কথা বলছে না, এই দুটো দেখাচ্ছে, ও বাবা, কথা দুটো না বলে দেখাচ্ছে, চিকিৎসা হবে একটা কি করে? কিছু বুঝতে পারে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। আচ্ছা আপনি এক কাজ করুন তো, আপনার জামাই বাবুর নাম কি বলেন? হারাধন। হারাধন। আপনার ধনকে ঠাড়ো করুন, ধনকে ঠাড়ো করে নিয়ে আসুন। নেমে যান, এ রোগ ভালো হবে না, পারে না। হ্যাঁ সে আমি বুঝতে পারছি। আমার কাছে আয়ুর্বেদিক ওষুধ আছে, আমি সেই ওষুধ দিলে পরে আপনার ওই যে হারাধন ও সব কাজ করতে পারবে। আচ্ছা আপনি এক কাজ করুন, শুয়ে পড়ুন তো। থেকে শোয়াচ্ছে আর ও শুয়ে পড়ছে কেন? আরে ওকে তখন ডাকি না, ওকে পরে দেখবো। একটা কথা বলি ডাক্তার বাবু। মেন বিষয়টা হচ্ছে ওদের বাড়ি গেছিলাম,
আমার দিদি জামাইবাবু কথা বলছে না, আমি এই নিয়ে বিশাল মানে চিন্তায় আছি, তার জন্য আপনার আচ্ছা, এর আগে কথা বলতো? হ্যাঁ এর আগে ভালো কথা বলেছে। ও, আচ্ছা এই ধন দেখি দেখি তো, ধন এইদিকে তো ঘুরতো। এই, তোর তোর দেখছি শরীরটা দেখি ভালো করে, ওপর দিয়ে তোল, হা করতো, জিভটা বার কর। আরে ডাক্তার বাবু, আপনি একটু বলতে ভুল করছেন। হ্যাঁ, উনার নাম হচ্ছে শুধু ধন নয়, উনার ধন হচ্ছে হারা ধন। ও হারা ধন? হ্যাঁ। আমি মনে করছি ওর নামই ধন। বাবা হারা ধন, হারা ধন থাক। এবার তুমি জিভটা বন্ধ করো। আচ্ছা তুমি একবার এসো তো। কতদিন কথা বলতে পারো নাই তুমি? সারা গায়ে হাত দিতে দেয় না কেন? আরে ডাক্তার সব জায়গাতে হাত দিয়ে না দেখলে আমি বুঝবো কি করে, রোগটা ধরবো কি করে? ওইখানটাতেই তো সব, এইখানেই তো ধার চলে, এখানটা আগে দেখতে হবে। শোনো, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ দেখি, জিভ দেখি, আরে বাপরে, চোখ দেখি। আচ্ছা ডাক্তার বাবু, হ্যাঁ। ওনাদের চিকিৎসা হয়ে গেছে, তাহলে ওনাদেরকে ওষুধ দিয়েছেন। ডাক্তার বাবু, ওনাকে তাড়াতাড়ি চিকিৎসা করুন, না সব সর্বনাশ হয়ে যাবে। কি? ওনাকে তাড়াতাড়ি দেখে ছেড়ে দিন। হ্যাঁ, সর্বনাশ হয়ে এই, যাবে। এখানে ডাক্তারবাবু। এখানে বদমাইশি করলে হবে না। আপনি চিকিৎসা করেন, আমরা আসছি। আমরা বাইরে বসছি, ঠিক আছে? না না, তুমি এখানেই বসো না, দাঁড়াও না দেখি। ঠিক আছে, এই যে ম্যাডাম, আপনাদের দেখানো হয়ে গেছে। শোনো, এই 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 হারাধন, এদিকে আয়, এদিকে আয়। তোর কঠিন রোগ, তোর রোগ কঠিন, তোকে ওরম করলে হবে না। ম্যাডাম, আপনারা চলে যান। তুই কথা বলতে পারছিস না? আপনারা মরে যাবেন। আচ্ছা হ্যাঁ, তোমরা যাও তো, যাও। যে ওই ভিতরের ঘরে অপেক্ষা করো, আমি এসে তোমাদের এক ধার থেকে সবাইকে দেখবো ভালো করে। আচ্ছা ডাক্তারবাবু, আমি কি সাইডে দাঁড়াবো? এক কাজ করো, হ্যাঁ বলুন। হারাধনকে চিৎ করে শোয়াও, হারাতুনকে? আর 1 টিন জল গরম করো। ঠিক আছে। কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না? ও খালি আঙ্গুল দিয়ে দুটো দেখাচ্ছে। দুটো? ওর ললিটাকে কাটতে হবে, ঠিক আছে। ওকে কেটে দেখতে হবে কি ব্যাপার, কথা বলতে হবে। এই হারাধন, আরে ধরুন ধরুন, নিয়ে আসুন ওকে, আপনার জামাই বাবুকে নিয়ে আসুন, ওকে জবাই করতে হবে। ওর গলাকে কেটে দেখতে হবে যে কি ব্যাপার, কথাটা বন্ধ হলো কেন, কথা বলতে পারছে না কেন, বিশাল ব্যাপার আছে এখানে। মানুষ কথা বলতে বলতে হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। এই কোথায় গেল? ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসছে। তোমাকেও কাটতে হবে গলা না, হ্যাঁ এই যে ললিটাকে না কাটা পর্যন্ত বুঝতে পারবো না। হ্যাঁ ওকেও কাটবো, তোমাকে, ওকে আগে অপারেশন করবো। ওটা পরে আগে, আপনি আগে আসুন। এই ওটিতে আয়, ওটিতে। হ্যাঁ তোকে আগে কাটি, তোর ব্যাপারটা আগে দেখি, তারপরে ওকে। হ্যাঁ ধরো, চিৎ এইখানে করে আসেন। ফেলো। এই যে পাগলের শালাবাবু, আপনি ঠ্যাং দুটো ধরেন, আমি হাত দুটো ধরছি। এই ধর, ওকে ধর, ফেলো, চিৎ করে ফেলো। ধরো, ভালো করে ধরবে, সোজা করে ধরবে, সোজা করে ধরবে। আমি একটা খাবো, আমি একটা খাবো, আমি দুটো খাবো, আমি দুটো ভাত খাবো, আমি দুটো ভাত খাবো, আমি দুটো ভাত খাবো। এ বাকি তো দুটোই খাবে, আমি একটাই খাবো। আর কি ব্যাপার? কেসটা কি হলো? কেসটা জন্ডিস কেস। আমি একটাই খাবো। দাঁড়াও, এবার বুঝতে পারছি। এ বাকি তুই দুটো আমি খাবে। দুটো ভাত খাবো, ডাক্তার বাবু, আমি দুটো ভাত খাবো। এই কি দুটো খাবে আর কি একটা খাবে? মাছের জন্য আমি জীবন দিতে যাবো না। আরে বলো গো, বলো। কি দুটো কে একটা? বিশাল ব্যাপার। কি আমি সেটাই জানতে আমার চাই। বউ একদিন বললো আমি মাছ খাবো, হ্যাঁ, বাজার যাও, বাজার থেকে 3টে কই মাছ এনেছি। আচ্ছা বেশ চুত করে রান্না করেছে, তেল ভাসছে, দেখে লোভও লাগছে। বেটে সামলে বলো। মাকে গুটে বেটে রেখে দিলি। তারপরে জুত করে রান্না করলো। এবার মাছ তো 3টে, হ্যাঁ, আমি বেটা ছেলে, আমি মেয়ে ছেলে। চুপ রে। বাড়ির কর্তা আমি, এক একে বলো, এক একে বলো। বাড়ির কর্তা আমি। হ্যাঁ কর্তা। আমি বললাম দেখ আমি বাড়ি যখন কর্তা, হ্যাঁ। আমি দুটো খাবো, আর তুই আমার বউ তুই একটা খাবি। আচ্ছা, বলছে না আমি দুটো খাবো, তুমি একটা খাবে। ও বলছে আমি রান্না করেছি। হ্যাঁ বলছে জুট জাত করে রান্না করেছি, বেটে ঘষে মেজে রান্না করেছে। আমি যেন ছুটে গেছি কুকুরের মতো, হ্যাঁ। আর শিয়ালের মতো এসছি বাজার থেকে মাছটা নিয়ে। কুকুরের মতো শিয়ালের মতো কি বলছি? ভদ্রভাবে বলতে পারছে না? ওই হলো মানে খুব কষ্ট পরিশ্রম করে হাটে গেছি, হাট থেকে কিনে এনেছি, এই সমস্ত পরিশ্রম হয়েছে। 3টে মাছ এনেছি। হ্যাঁ। আমি বলছি আমি দুটো খাবো, ভাগে আমি তো হচ্ছে একটা না। খাবে।
এই লি আমাদের অশান্তি কাঁদছিস তো কাঁদছিস তো কাঁদছিস কেন? এত কাঁদছিস তো চোখে জল কয়? চেষ্টা করছি না বেরোলে আমি কি করবো? অপদার্থ করে। শোনো, তাহলে তোমাদের আসল রোগটা আমি ধরে ফেলেছি। মাছ 3টে আর মানুষ তোমরা 2টো। এবার তোমাদের ঝগড়া, ও বলছে আমি 2টো খাবো, তুই বলছে আমি 2টো খাবো। দিয়ে হঠাৎ করে দুজনে তর্ক করে বলছো কথা বন্ধ। যে আগে কথা বলবে সে একটা খাবে, যে পরে কথা বলবে সে 2টো খাবে। এবারে তোমরা কেউ কথা বলছো না, খালি মাছ খাওয়ার লোভে 2টো মাছ খাবে। দেখছো কথা বললে একটা, শুধু তোমার ওই এইটার জন্য আমাকে কথা বলতে হবে। এইটাই তো তোমাকে ওই ললিটা কেটে দিতাম। আমি তো বুঝতে পারছি তুমি কুরবানি দেবে। শোনো, তাহলে তোমরা এক কাজ করো, 3টে মাছ, ঘরে তোমরা 2টো লোক, আর এই ভদ্রলোককে এই শালা আমার সত্যিকারের শালা, ও এই শালা কথা না বোঝে আমাদের দুই লোকে ডাক্তারখানে চলে এলো। তা ঠিক করেছে তো। ও তো তোর মা তোর দেখছে কথা খায় না রে শালা। যে হঠাৎ আমার জামা বাবু কথা বলে, সেই লোক কথা বন্ধ করে দিলে কেন, আমার দিদি কথা বন্ধ করে দিলে কেন, এই কথাটা সত্যিকারে ওর একটা এই কে হচ্ছে এটা, যেখানে সেখানে হাত চলে যাচ্ছে। তোর স্বভাব খুব খারাপ তো, ভালো না তো। আমার দোষ নয় তো। কার দোষ? হাতের দোষ। হ্যাঁ? শালা হাতকে বলি বারবার মেয়ে ছেড়ে দিলে যাবি না। এই কথাটা তুমি ঠিক বলেছো। মনেরই দোষ। তোর মনটা তোর খুব খারাপ রে, চরিত্রটা ঠিক কর বাবা। আর শোন, আর হবে না। শোন, তাহলে তোরা 3টে লোক হয়ে গেলি, 2জন ছেলে 3জন হয়ে গেলি, মাছ 3টে, তিনটে। কাউকে 2টো খেতে হবে না, না। 3জনা একটা একটা করে 3টে খাবি। বাহ! ডাক্তার কোন শালা শিখিয়েছিল তোমাকে? আমি বিলের থেকে পাস করেছি বাবা। সত্যি 3টে মাছ কি সুন্দর ভাগ করে দিলেন। হ্যাঁ। এই এই কথাটা আমার মাথায় ঢোকে নাই। হ্যাঁ। এই শালিকে আমি কি বলবো? এই আবার আবার ঝগড়া করছিস বলবো না। কেন? তোকে মেরে আমি মার্ডার হয়ে যাবো। এই, ওকে মেরে তুই মার্ডার হবে কি? আরে শোন, ওর মাথা মোটা, আমি বুঝতে পারছি। ওর পড়ালেখা জানে না বেটা, ছোট লোক, অশিক্ষিত গেয়েও। এই এটা কি হলো? না তোমার কোনটা আমার হেভি লাগছে তাই বলছি। এই ডাক্তার বাবু, আমি কিন্তু আসছি। এই ছেলের আলুর দোষ আছে, আমি আর থাকতে পারবো না। না তুমি যাও, ওর আলু দোষ আছে, লঙ্কা দিয়ে মেরে দেবে। চলে যাও। ঠিক আছে। খুব স্বভাব খারাপ। ডাক্তার বাবু, ধ্যাৎ! এটা কি সে কই মাছ পাইছি নাকি বেটা? না আমি ওটাই বলছি কম্পাউন্ডার। কম্পাউন্ডার ডাক্তার বাবু, শিক্ষিত মেয়ে। হ্যাঁ, না মালটা ভালো তাই বলছি। আমি বড় ভুল করেছি জীবনে, যা ভুল আমার করেছিস। দিদির সঙ্গে ওর বিয়ে দিয়ে। হ্যাঁ, কথা বলবি না। একদম বিরাট ভুল করেছি। তুমি আর ছেলে খুঁজে পাও না। আর এই, ছেলে ভাইনি, ক্ষমা বুনে করো। ছাড়বি তোর বুনে ছাড়বি। ছাড়লে এই তো একটা- তোমার পিঠে চামড়া তুলে দেবো। লে ছাড়লে। এই ছাড় দেবে কেন? বিয়ে দিয়ে যাবার ছাড় দেবে কেন? হ্যাঁ ওই যে বলছে আমাকে দিয়ে ভুল করেছে বলছে। তোমাকে মনে হচ্ছে অন্তঃসত্ত্বা নাকি? হ্যাঁ আর বলেন না, এদেরকে ছেলের মাথা বেরিয়ে চলে এসেছিল জানেন। ধ্যাৎ! তা ছেলে হচ্ছে না কেন? বিটুটা বিস্কুট পাই নাই। পিটি নিয়ে বিস্কুট দেখলে ছেলে বেরিয়ে চলে আসবে? হ্যাঁ খাবার লোক চলে আসতো। আচ্ছা, মাথা মোটা লোকের সঙ্গে তুমি তোমার বোনের বিয়ে দিয়েছো। জানেন না তাই চরম বলছি। ভুল করেছি ডাক্তার বাবু। এই লাইফটাই ওরকম বেকার করে মানে দিয়েছো। একদম অশিক্ষিত লোকের সঙ্গে আমার এই লাইফটাই স্পয়েল হয়ে গেছে। শোন বেটা, আমার এই ডাক্তারখানায় সমস্ত ল্যাবরেটরি আছে, ওষুধপত্র আছে বাবা। হ্যাঁ বাবা। এই আলমারি ভেঙে যাবে। ভেঙে যাবে না। তোরা এখানে ঝগড়া ঝামেলা অশান্তি করিস না। আমি ওই ধরনের ছেলে নয়, ভেঙে নিয়ে যাবো না। তখন না। চুলগুলি পালাবো বাচ্চা। হ্যাঁ, তা তুমি ভালো ছেলে, যাও। তোমাদের আমি চিকিৎসা করে দিয়েছি, কথা বন্ধ হয়ে গেছিল, কথা এটা বলিয়ে দিয়েছি। কাটাটা আমার উদ্দেশ্য এই জন্যই যে যাতে এই দড়িটা না টানলে আমি বেরোই না ঘর থেকে। তার মানে পেশেন্ট এসেছে। এই দড়ি ধরে টান মানে আর আমি তালে তালে চলে যাই। তোমার বুদ্ধি আছে ডাক্তার। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। তাহলে আমরা আজকের পর থেকে কোনোদিনও ঝগড়া করব না। আর ঝগড়া করো না। ঝগড়া অশান্তি আবার সংসারে করতে হয়, তাহলে সংসারে শান্তি আসবে না, সংসারে লক্ষ্মী থাকবে না। দুজনে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে এই সংসারটাকে গুছিয়ে তোমরা সুন্দরভাবে সংসার করো। আর আমি আমার ডিসপেন্সারি বন্ধ করে আমি গুটিয়ে দেশ ছেড়ে চলে যাবো। আমার ডাক্তারি আর চলবে না। জামাই বাবু, ও মজবুলটা দিয়ে যাও গো। আমার সোনা জামাই বাবু, তুই শালা কথা বলবি না। তুই শালা কথা বলবি না। চলো 3 জন মিলে মাছ 3টে আমরা খেয়ে নেব। এই শোনো, 3টে মাছের জন্য লোক কেলেঙ্কারি করলি তো? হ্যাঁ গো, আমার খুব
ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে, আমি বাড়ি বেটা ছেলে, আমি আর দুটো দিয়ে খেতাম না। শোনো, 10টা নাও 5টা নাও, তুমি আমার একটা মাত্র স্বামী। উচিত হয় না, তুই যা মাগি তোর গোটা 10 হওয়া দরকার ছিল। এ কি বলছো তুমি? না তুই যা বলছিস শোনো। স্বামী একটা হলে কটা হয়? তুমি আমার সঙ্গে না থাকো, তুমি আমার পাশে না থাকো, তুমি কিন্তু আমার নয়নে মরণে স্বপ্নে সবসময় থাকবে। অসভ্যই, আমি মরে গেলেও তোমায় আমি কোনোদিনই ভুলতে পারবো না, অসভ্যই, বিশ্বাস করো। অসভ্যই, অবশ্যই। অবশ্যই। তাই শোনো, তুমি যাও, হ্যাঁ। আজকের মতন আর কোনোদিন ঝগড়া শান্তি করবো না। না। সকাল থেকে অনেক খাটাখাটি হয়েছে, হ্যাঁ। অনেক ঝগড়া হয়েছে, হ্যাঁ। তুমি ঘরে গিয়ে রেস্ট করো, আমি এক্ষুনি তোমার কাছে যাচ্ছি। আচ্ছা ওই প্যান্টটা খুলে পাঠিয়ে দিচ্ছি, একটু কেচে দিবি।